নেশায় নেশা কাটে, বুঝাই পারছি? নেশায় যারা পড়ছেন আরেক নেশায় পড়েন, এক নেশায় আরেক নেশা কাটে, নেশা ছাড়া নেশা কাটে না, এটা মনে রেখে দিয়ে। কয় খারাপ নেশা ছাড়তে পারি না, জিকিরের নেশা বইরা যাও, জোর করে নেশা করো, জিকিরের নেশা করো, কোরআন শরীফ পড়ো, জোর করে আল্লাহ পাকের জিকির করো, দুনিয়ার নেশা কাইটা যাবে। আর যদি আল্লাহর নেশায় না পড়ো, দুনিয়ার নেশায় থাকতে থাকতে আল্লাহ পাক বলেন আনতামিলু মাইলান আজিমা, নিজের প্রবৃত্তিকে দমন করতে পারো না। আমি আল্লাহ চাই তুমি সুদূর পরাহত হয়ে যাও, তুমি দূরে চলে যাও। আর যেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে বলে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, দোষ অপরাধ করেছে আমার বান্দা, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও, ইয়া গফুর ইয়া গফুর। আল্লাহ বলেন আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমার বান্দার দিকে আমার 10টি কুদরতের হাত বাড়িয়ে দে। এবং তার ইন্না কুলুবা বানি আদমা আসবা আইনা মিন আসাবির রহমানি কাকালবি ওয়াহিদ ওয়া ইউসাররিফু কাইফা ইয়াশা, বান্দা তোমার দিল অন্তরটা আমার কুদরতের হাতের মধ্যে আছে, আমি ইচ্ছাগুলো ঘুরাইয়া দিই, জুরুকন সুবহানাল্লাহ। কিন্তু তোমার তো আল্লাহ আল্লাহ বলতে হবে, তোমার তো একটা উসিলা করে আসতে তো হবে, তোমার তো জিকির করতে হবে। তুমি জিকিরে নাইমা যাও, নামাজের নাইমা যাও, কোরআন শরীফ তেলাওয়াতে নাইমা যাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ বলে তোর অন্তর ঘুরে দেব, জুরুকন সুবহানাল্লাহ। এরকম অন্তর আল্লাহ পাক কি ঘুরে দেন নাই? বিশ্বহাবি রহমতুল্লাহ আলাইহি, ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি ডাকাত দরের সর্দার ছিল। বিশ্বহাবি রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কাগজে পড়া ছিল, একটু উঠাইয়া সম্মান করে মুখে চুমা দিয়া উপর উঠিয়া রাখছিল। আল্লাহ পাক বলেন তোর আমলটা এতই ভালো লাগছে, তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম, অন্তর পরিবর্তন করে দিল, আল্লাহর ওলি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন আমার কাছে চাও, তোমার দোয়াকে কবুল করব। রহমত থেকে নিরাশ হও না, তারাই রহমত থেকে নিরাশ হয়ে যায় ইল্লাদ-দাল্লুন, একমাত্র পথভ্রষ্ট মানুষরাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। হে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মেহেরবান হয়ে যাও, আল্লাহ ভালো হইতে চাই, আল্লাহ তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আল্লাহ বলেন যে আমার সান্নিধ্য লাভ করতে চাই, আমিও চাই আমার বান্দাকে, আমিও তার সান্নিধ্য থাকতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।